আমি পবিত্র কালামে পাক শরীফ কোরআন শরীফ নিয়ে দুই নাই আছে। আপনাদের গ্রামের কোরআন শরীফ, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার কোরআন শরীফ, ঢাকার কোরআন শরীফ, ওহাবিদের কোরআন শরীফ, সুন্নিদের কোরআন শরীফ এমন আলাদা আছে? হ্যাঁ, কোনো আয়াত কি ভিন্ন পড়া যাবে? কোরআন নিয়ে কোনো মতবাদ, হাদিস নিয়ে আবার মতবাদ করে যে রাবির সংখ্যা নিয়ে উনি ভালো না উনি খারাপ এরকম। তবে সহি হাদিসের নিয়েও কোনো মতভেদ বাবারা সেই পবিত্র কালামে পাক থেকে সূরাতুল বাকারা থেকে ২৬ নং আয়াতের একটি অংশ তেলাওয়াত করেছি মুকাদ্দমায়। কি করেছি? ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, পড়ি নাই? বাবারা আমার, গভীর মনোযোগ, পর্দানিসীন মা ও বোনেরা আছেন, আপনারাও ইমান বুঝেন। ইমান ধনী গরিব, ছেলে মেয়ে, পুরুষ মহিলা সকলের জন্য বোঝা ফরজ। বাবারে আমল সকলের জন্য সকল সময় ফরজ না, তবে ইমান পাকে না পাকে ইমান রাখতে হবে। সেই জন্য মা বোনদেরকে অনুরোধ করব, আপনারা অনেকেই আশা করতে পারেন হুজুরে গান গাবে, জিকির করাবে। না, আজকে গান জিকির হবে না, গান জিকিরের পদ্ধতি শিক্ষা হবে। গান জিকিরের পদ্ধতি শিক্ষা হবে। আপনি আমার প্রিয় মুর্শিদ আল্লামা গাজী আকবর আলী রেজভী শাহ হুজুর কিবলা ও কাবা, তিনি জিকির শিক্ষা দিতে গিয়ে বলেছিল, যদি কেউ বেহুশের মতো যদি জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, শিরক হবে। কি হবে? জিকির করছে ভালোর লাগিন না, মুশরিক হওয়ার জন্য ভালোর লাগিন। এখন প্রশ্ন হতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির কেন শিরক হবে? বুঝে না বুঝে করলে শিরক হবে। নামাজ পড়লে সওয়াব, নামাজ পড়া আবার কুফরি। নামাজ পড়লে সওয়াব, নামাজ পড়া কুফরি। রোজা রাখলে সওয়াব, রোজা রাখা কুফরি। ভাত খাওয়া জায়েজ, আবার ভাত খাওয়া হারাম। সময়ে প্রেক্ষাপট। ও আমার বাবা ভাইয়েরা, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আফজালুজ যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিস শরীফ কি বলছে? সর্বোত্তম জিকির যদি থাকে সেই জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর আমি বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে মুশরিক। তাহলে হাদিস মানলাম? বাবা, আমি যাহা বলেছি তাহা সঠিক, হাদিস শরীফে যা বলেছে তা সঠিক। দুই সঠিক তো হতে পারে না। এখন বুঝেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদিন নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ নাম আল্লাহ বন্ধুর দিলেন রাখিয়া। মুহাম্মদ নামক আল্লাহ
বন্ধুর দিলেন রাখিয়া রে রহমত স্বরূপ এই দরাতে দিলেন নবী পাঠায়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আদনা বিআনা মাওলানা মুহাম্মদ। বাবা বলতেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে লাম আলিফ দিয়া লাম আলিফ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। কি নাই? আপনি লামটা লায়ে নফি জিন্স এখানে লম্বা করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। কি আপনাদেরকে তালিম দিচ্ছি? কি দিচ্ছি? তালিম, শিক্ষা দিচ্ছি। এখন যদি মনে করেন যে মাইক লাগাইলাম, আমরা এখন জিকির করে করতেন ইবাদত করব, আমরা মাইক দিয়ে জিকির করতেছি, এটা আবার শিরক। এটা কি? শিরক। ইসমে জাতের জিকির ইবাদতের উদ্দেশ্যে মাইক দিয়া করা শিরক। ও আমার বাবারে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, লাম আলিফ দিয়ালা। এখন যদি আপনি হুশে জুশে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, পাগল সাজেন, তাহলে হবে লামটা তাকিদের। হ্যাঁ, অবশ্যই আল্লাহ ব্যতীত মাবুদ আছে, অবশ্যই আল্লাহ ব্যতীত কি হবে? শিরিক হবে। তাহলে জিকির করা সওয়াব। হাদিস শরীফে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ আফজালুজ যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, সর্বোত্তম জিকির। এখন আপনি যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, অবশ্যই আল্লাহ ছাড়া মাবুদ আছে, আপনি মুশরিক। তাহলে কি সওয়াব না বুঝা করলে হবে? তেমনি ভাবে আল্লাহ পাক পবিত্র কালামে পাকে বলেছেন, যে আয়াত পড়েছি, আয়াত থেকে আমরা শুরু করি, বুঝলে অল্পতে যথেষ্ট। ও আমার বাবারা, আল্লাহ বলছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। দিল্লুন শব্দের অর্থ পথভ্রষ্ট। দিল্লুন শব্দের অর্থ ইউদিল্লু বিহি কাসীরা, কাসীর শব্দটা জমা হয়েছে। আমার আল্লাহ বলেন বিহি, হায়ে জমির দিয়ে বোঝাচ্ছে কুরআনুল কারীমকে, এই কিতাবকে, যেই কিতাব থেকে আয়াত পড়েছি। আমার আল্লাহ দলিল দিচ্ছেন ইউদিল্লু বিহি কাসীরাউ, এই কুরআন পড়ে, এই কিতাব পড়ে অধিকাংশ মানুষ পথভ্রষ্ট হবে। কোন কোরআন? আমি কিন্তু প্রথম বলছি কোরআন, কিন্তু আপনাদের চরিয়াকোনার কোরআন, ব্রাহ্মণবাড়িয়ার কোরআন, ওহাবিদের কোরআন, সুন্নিদের কোরআন, কোরআন কিন্তু দুই নাই। তারপরও আল্লাহ বলে এই কোরআন পড়ে অধিকাংশ বলেছে। এখন 1 কোটি 2 কোটি নয়, হাজার হাজার কোটি কোটি মিলিয়ন পর্যন্ত যদি যান, তাহলে কাসিরের অন্তর্ভুক্ত, 3-এর নিচে নাও পড়ে। এরপরে আল্লাহ বলছে ওয়াহদি বিহি কাসীরা, আবার এই কোরআন পড়ে অধিকাংশ লোক হেদায়েত পাবে। তাহলে কোরআন 2, এই কোরআন পড়ে অধিকাংশ লোক কি হবে? পথভ্রষ্ট হবে। এই কোরআন পড়ে অধিকাংশ লোক হেদায়েত হবে। কোরআন কিন্তু এক। এখন আসেন, এখন কোন ব্যক্তিরা পথভ্রষ্ট হবে কোরআন, এই কোরআন পড়ে, আবার কারা হেদায়েত পাবে এই কোরআন পড়ে, এখন বোঝার দরকার আছে নি নাই?
কোরআন আপনার ঘরে আছে, কোরআন আমার ঘরে আছে। আপনি বুঝেন নাই, ওয়াজ শুনেন নাই, এখন আপনি পড়তেছেন। এখন এই পড়াটা কি হেদায়তের পড়া নাকি প্রতবষ্টের পড়া আপনি খবর আসেনি? তাহলে ওয়াজ না শুনলে কি লাভ হইব? ওয়াজ শোনার দরকার আছে নি? ও বাবা, ওয়াজের মাঠ বর্তমানে গোলাঠে, ওয়াজের মাঠ গোলাঠে। এখন ওয়াজের মাঠের মধ্যে ওয়াজ নাই, শুধু আওয়াজ আর আওয়াজ। ওয়াজের মাঠে ওয়াজ নাই, আওয়াজ আর আওয়াজ। এখন যদি জিজ্ঞাসা করেন সকালবেলা কালকে ওয়াজ কিরম হচ্ছে, খুব ভালো হয়েছে, সিরিয়াল হয়েছে। আর কি মানুষ কিরম করে প্যান্ডেলের সাইড পর্দা খুলে দিচ্ছে। হ্যাঁ, কেডা ওয়াজ করে রাখছে না? আরে বাপরে, কি কইছে ওইটা তো কইতাম না, এইটা তো বলতে। এর আগে সিরিয়াল আইছে, রাখছে না, মাইরা লাইছে, ধরে লাইছে। আরে বলছে কি, বাড়িতে কি আনছস, কি বলছে, এটা বলতে পারতো না। কারণ আওয়াজের কারণে তো ওয়াজ গেছে গা, আওয়াজও। বাবা আমার রেজবি মাওলা আপনাদেরকে ওয়াজ করে দিয়ে গেছেন ক্লাস। তিনার ক্লাসে যারা ওয়াজ শুনেছেন, তিনার ওয়াজে যারা ক্লাস করেছেন, আপনাদেরকে বুঝাবো আমার ক্ষমতা নাই। এরকম ক্লাস করুন না কোনো শ্রোতা যদি এন থাকেন। রেজবিয়া দরবার শরীফের আলেম উলামা না, অন্য দরবারের অন্য মাদ্রাসার মুফতি যদি হয়, ওই ব্যক্তির সাথে আমার দরবারের পীর ভাই যথেষ্ট। কারণ তিনি রেজবি বাবার ক্লাসের ছাত্র, উনি ক্লাস সিস্টেম ওয়াজ করে নাই। বাবা আসেন, এখন আমরা সামনে বাড়ি। এই কোরআন পড়ে অধিকাংশ লোক পথভ্রষ্ট, আবার এই কোরআন পড়ে অধিকাংশ লোক হেদায়েত। সুবহানাল্লাহ। বাবারে, আমি সব মসজিদে নামাজ পড়ি না, রাস্তাঘাটে তো আমার জীবনে নামাজ পড়ি নাই। রাস্তাঘাটে গাড়ি দাঁড়া করাইয়া আমি বিলপার গজারি একবার জমা পড়ছিলাম, সেখানে রেজবিয়া মসজিদ ছিল। এই আমার জানা আছে, গাড়ি দাঁড়া করাইয়া জমা পড়াইছিলাম সেখানে, দরবার শরীফ জিয়ারতে যাওয়ার সময়। এছাড়া আমি ঢাকা যাই, কোন মসজিদে ঢুকি না। আমার চোখে মসজিদ লাগে না। আমি যদি কোরআনে তাকাই, হাদিসে তাকাই, আর বর্তমান মসজিদে তাকাই, আমার কাছে মসজিদ মনে হয় না। কারণ কোরআন হাদিস ভুল মনে হয়, নাউজুবিল্লাহ। আর যদি কোরআন হাদিস সঠিক মনে করি, মসজিদকে ভুল মনে হয়। আবার মসজিদকে সঠিক মনে করলে কোরআন হাদিস ভুল মনে হয়। এখন কোনটাকে সঠিক বলবো, কোনটাকে বেঠিক বলবো, আপনারা বলেন তো দেখি। কোরআন হাদিস সঠিক করতে গেলে আমি আর মসজিদ দেখি না। এখন আবার আপনারা বলতে পারেন, রেজবিদের মসজিদে শুধু মসজিদ আপনার কাছে মনে হয় না। আস্তাগফিরুল্লাহ। বাবা, রেজবিয়া দরবার শরীফ কর্তৃক অনেক মসজিদ আছে, যে মসজিদেও আমি নামাজ পড়ি না। এটা আমার ব্যক্তিগত ব্যাপার, পরে যাব। বাবা, এখন কোরআন আগে বোঝায়, এই কেন পথভ্রষ্ট, কেন হেদায়ত। এখন আসেন, নুরুল আনোয়ার কিতাবের মধ্যে বিসমিল্লাহ শরীফ নিয়ে উলামা ইকরামগণের একটা মতভেদ দিয়েছে। কেউ বলেছে বিসমিল্লাহ শরীফ কোরআনের আয়াত, আবার কেউ বলতেছে কোরআনের আয়াত না। তবে মুফসিরিন অধিকাংশদের মতামত বিসমিল্লাহ কোরআনের আয়াত সূরাতুন নামলের মধ্যে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, যেহেতু ওই আয়াতের শেষ অংশে বিসমিল্লাহ শরীফ আছে। বাবা, কোরআনের মধ্যে যেহেতু বিসমিল্লাহ শরীফ রয়েছে, এই জন্য আমরা বিসমিল্লাহ দিয়ে আমরা আপনাকে ধরি। এই কোরআন শরীফ পড়ে অধিকাংশ লোক পথভ্রষ্ট, এই কোরআন শরীফ পড়ে অধিকাংশ লোক হেদায়ত প্রাপ্ত। এই পার্থক্যটা বিসমিল্লাহ শরীফ আপনারা জানেন না, এমন আছেন? বিসমিল্লাহ জানেন না এখানে কেউ আছেন?
কথা কয় না, বোঝা জানে না, বিসমিল্লাহ শরীফ পারেন না? তো বলবেন তো পারলে, সে একটু মুখটা খুলেন না, আমি খুলছি না। বাবারা, এখন এই জন্য বিসমিল্লাহ শরীফ দিয়ে আপনাকে ধরলাম বোঝার জন্য। আমি অন্য জায়গা থেকে আয়াত পড়লে বলবো হুজুর আর বেমনি বানায়া পড়েছে, বিসমিল্লাহ তোর বানাইল না। আপনারা যেহেতু পারেন, বাবারে বিসমিল্লাহ শরীফের অর্থ, বিসমিল্লাহ ওয়াহাবি বলেন, সুন্নি বলেন, যত দল আছে আপনারা পক্ষে বিপক্ষে সবাই বিসমিল্লাহর মধ্যে কোনো পড়ার মধ্যে কোনো ভেজাল নাই। আসেন ভেজালটা আমি বাইর করি। এখন বিসমিল্লাহর অর্থ আপনারা জানেন, অনেকে জানেন না। এখন বিসমিল্লাহর অর্থ কি? বিসমিল্লাহর অর্থ আপনারা বলেন, জানা অনুযায়ী কি পড়তে পারেন? বাবারে, গিরিশচন্দ্র সেন কোরআনের তর্জমা তাফসিরে লিখেছে। গিরিশচন্দ্র মুসলমান না হিন্দু? হ্যাঁ, হিন্দু। উনি তাফসির লেখছে, আর আপনি তাফসির বইরা মুফাসসির হন। পইরা মুফাসসির হওয়ার লেখা কি এক? পইরা যে মুফাসসির হয়েছে তার চাইতে দামি হচ্ছে যে লেখছে। বেহেশতে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, যাবে না কেন? সে কালেমা পড়ে নাই, এই জন্য যাবে না। তাহলে আরেক ব্যক্তি কালেমা পড়ছে, তাফসির লেখে নাই, কোরআন বুঝে, তাহলে তার চাইতে দাবি না? আরেক ব্যক্তি কালেমা পড়ছে, কোরআন বুঝে, কোরআন পড়ে, কোরআন বুঝে না, তার চাইতে খারাপ না? ও আমার ভাইও, সে লেখছে বিসমিল্লাহর অর্থ লেখছে পরম করুণাময় আল্লাহর নামে শুরু করেছি। কার নামে? পরম। এখন আমরা আশরাফ আলী থানভীর কোরআনের তর্জমা বাংলাদেশে পাওয়া যায়, তারাও লেখছে পরম করুণাময় আল্লাহর নামে শুরু করেছি, বিসমিল্লাহর অর্থ। আবার আরেক সম্প্রদায় আবুল আলা মুদদিগিরি তাফিমুল কোরআনের মধ্যে একই কথা লিখেছে। আবার এক শ্রেণী সম্প্রদায় মুসলমান, তারা বলতেছে দয়াময় আল্লাহর নামে শুরু করেছি। আরেক শ্রেণী লেখছে অতিশয় আল্লাহর নামে শুরু করেছি। কয়টা হচ্ছে? তিনটা। এখন প্রথমটা বলছি পরম করুণাময় আল্লাহর নামে শুরু করেছি। আপনারা বলেন অর্থটা কি? অর্থটা ঠিক? এই যে ওয়াজ বুঝার দরকার, কারণ যিনি ঠিক বলছে, কারণ উনি এই ব্যাপারে আজকে প্রথম ওয়াজ শুনতেছে, উনাকেও আমি খারাপ বলি না, ধন্যবাদ। বাবারে, আমি বলেছি খাবারে বসলাম, আমরা 4-5 জন হুজুর, একজন যদি আগে খাওয়া শেষ করে জিজ্ঞাসা করে না ভাই হাত ধোবো কিনা? আপনাদের দিকে এই নিয়ম আছে? এখন আপনি আগে খাবার শেষ করে পানি হাতে ডাইলা দইতেছেন, ভাই হাত দই, আপনি কি দোয়ার বাকি আছেন? বুঝেন নাই? হাত তো ধুয়ে ফেলছেন, বলতেন ভাই হাত দই, দইতেছে আর বলতেছে। এখন আপনারা দই বললে কি হবে? দৌ তো করার না করে, আপনি তো অনুমতির আগে ধুয়ে ফেলেছেন, এখন আর অনুমতি কিসের দরকার? বিসমিল্লাহর অর্থটা এরকম হয়েছে, আপনি নিজেই বললেন পরম করুণাময় আল্লাহর নামে শুরু করেছেন। এখন আপনারা জিজ্ঞাসা করলে আপনি বলবেন কার নামে শুরু করেছেন? আপনি বলবেন আল্লাহর নামে। তবে আপনি শুরুটা তো আল্লাহর নামে করেন নাই, পরম দিয়া শুরু করছেন। কি দিয়া? এখন বুঝছেন? আপনারা জিজ্ঞাসা করছি কার নামে শুরু করছেন, আপনি বলেন আল্লাহর নামে। আর আপনি অর্থ বলার সময় শুরু করছেন কি দিয়া? পরম করুণাময় আল্লাহর নামে শুরু করেছি। আল্লাহ গেছে তৃতীয়, পরম করুণা আগে আইছে। এই পরমকে, এই পরম দিয়া তুমি শুরু করলা, পরমটাকে ও মা বোনেরা
আজকে একটু ওয়াজ বোঝেন, ইমান তো সকলের জন্য ফরজ। আরেক ব্যক্তি লেখলো দয়াময় আল্লাহর নামে শুরু করেছি, এখন সে দয়া দিয়া শুরু করেছে, আল্লাহ সব পরে নিছে। আরেক ব্যক্তি বলতে অতিশয় আল্লাহর নামে শুরু করেছি, সে অতি দিয়া শুরু করেছে। এখন আসেন আমার রেজবি মাওলা অর্থ কি করেছে? তাউস তাসমিয়া, হুজুর কিবলার একটা তাফসির আছে তাউজু তাসমিয়া। বাবারে বাংলার জমিনের হক বাতিলের পার্থক্য যিনি করেছেন, যিনি বুঝাইছেন, তিনি একমাত্র রেজবি শাহ হুজুর কিবলা। আমি হুজুর কিবলার অর্থ বলবো, আলা হজরতের অর্থ বলবো। দুই অর্থ দিলে, আর হেন বলছি তিনজনের অর্থ, 5 অর্থ আপনারা অধিক বুঝতে পারবেন না। বাবা আল্লামা রেজবি শাহ হুজুর কিবলা ও কাবা, তিনি তাউজু তাসমিয়ার মধ্যে, তাউজ বলতে আউজ বিল্লাহ, তাসমিয়া বলতে বিসমিল্লাহর নামকরণ, তিনি সেখানে অর্থ লেখছে আল্লাহর নামে শুরু করেছি, যিনি অতি দয়ালু পরম করুণাময়। বাবারে তিনি আল্লাহ শব্দ দিয়ে শুরু করেছে, আল্লাহর নামে শুরু করেছি, অতি এবং পরম নিয়েছে শেষে, যিনি অতি দয়ালু তিনি তো আল্লাহ, এই জন্য আল্লাহ শব্দ দিয়ে তিনি শুরু করেছে। আমার আলা হযরত আজিমুল বরকত তিনি বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ কি নাম से शुरू कीजिए। তিনি উর্দুতে লিখেছেন আল্লাহ কি নাম से শুরু कीजिए। এখন আলা হযরতের অনুবাদ আমার রেজবি মাওলার অনুবাদ এক হইছেনি, দুইজনের এক হইছে না, এক। আর বাতিলপন্থী তিনজনের অনুবাদ 3 রকম। তবে আল্লাহ যে এত মানে তারা, তবে আল্লাহ মানতে গিয়া আল্লাহকে বলার মধ্যে পিছনে দিছে, আগে দিছে অতি করুণা দয়া। তাহলে এই কোরআন যদি এইভাবে পড়েন, তাহলে অধিকাংশ লোক পথভ্রষ্ট। কোরআন যদি এইভাবে পড়েন, অধিকাংশ লোক হেদায়ত পাবেন। বুঝাইতে পারছি বাবারে? ও আমার বাবা ভাইয়েরা, সারা বছর যদি নামাজ পড়েন, উজু একবারও করেন নাই, লাভ হবে? সারা বছর কোরআন পড়লেন রে, কোরআন যদি না বুঝে পড়লেন কোনো লাভ নাই। আপনার ঈমান অমূল্য সম্পদ, আগে দরকার। আমরা তো বর্তমান এমন এক সমাজের মধ্যে আছি, বেশিরভাগ মুসলমানে যেটা করে এটাই আমাদের সমাজে দলিল হিসাবে সাব্যস্ত। বেশিরভাগ মুসলমানে যেটা করে আমাদের সমাজে এটা দলিল হিসাবে সাব্যস্ত। যে কোনো একজন পীর সাহেবকে জিজ্ঞাসা করেছে, তার বইয়ের মধ্যে প্রশ্ন যেহেতু বইয়ে আছে, তখন তো বুঝতে পারলাম কেউ প্রশ্ন করছে। উনি উত্তর দিছে, প্রশ্ন করছে হুজুর, ওই বইয়ের পড়াটা, এটা আমি সাবজেক্টে যাচ্ছি না। প্রশ্ন করছে হুজুর, মাইক দিয়ে আজান নামাজ জায়েজ কিনা? উনি উত্তর দিতেছে হ্যাঁ জায়েজ, কারণ মক্কাতে হয়, মদিনাতে হয়, আরব আমিরাতে হয়, বিশ্বের যত মুসলিম কান্ট্রি সকল মুসলিম কান্ট্রিতে হয়, এবং বাংলাদেশের প্রত্যেকটি মসজিদে হয়, বাইতুল মুকাররম জাতীয় মসজিদে হয়। অবশ্যই বৈধ লেখছে জায়েজ। এখন আপনারা বলেন, এটা কি কোনো পীর সাহেবের কথা বা কোনো লেখকের কথা? না, এটা কৃষকের কথা। বাবা এটা কৃষকের কথা। কৃষকরে যদি বলেন বাবা রে তুমি এটা করিও না, সে বলবো এমন একটা মসজিদ দেখাও যে মসজিদে মাইক ছাড়া আজান হয়। এটা কৃষকে বলতে পারে, এটা ব্যবসায়িক বলতে পারে, এটা কোনো আলেম বলতে পারে না। আলেম বলতে হলে বলতে হবে কোরআন, আলেম বলতে হলে বলতে হবে বুখারী, আলেম বলতে হলে বলতে হবে ফিকহের কিতাব। একটা না একটা দলিল দিতে হবে। বাংলাদেশ বাইতুল মুকাররম এবং আরব আমিরাত, এগুলা তো দলিলের অংশ না। অংশ
তাহলে যখন আমরা আজকে বলতে যাব, সমাজের বেশিরভাগ লোক যেটা করে সেটা আমাদের কি হয়, দলে এই উনি উঠে কেন, হ্যাঁ আপনার কি দরকার আমার চেয়ে বেশি। বাবা বুড়া মানুষ তো, শীত বেশি না, আবার ডায়াবেটিস থাকলে বোঝেন না কেউ জন্য, আবার আপনারা মনে করেন উনি যখন গেছে আমিও যাই গা, স্ট্যান্ডার দরকার ঘন ঘন। ও আমার বাবা ও, এখন আমার একটা কথা, প্রত্যেকটা কথা আপনারা সেটিং করবেন, কে কি করে এটা আমার কথা না, কে কি করলো এটা আপনারও কোনো কথা না। আপনি মুসলমান, আমি যদি জিজ্ঞাসা করি আপনি মুসলমান, মুসলমান কাকে বলে, আপনি আমাকে বলেন দাঁড়াইয়া আমি মুসলমান। মুসলমান আমার আব্বা মুসলমান ছিল, তার ঘরে জন্ম হয়েছি, এছাড়া উত্তর দিতে পারবেন? মুসলমানের ঘরে জন্ম হয়েছে এই জন্য সে মুসলমান। আমার আল্লাহ বলে তুমি মুসলমানের ঘরে জন্ম হয়েছ, হিন্দুর ঘরে যে জন্ম হয় সেও তো ইসলামে জন্মগ্রহণ করেছে। কুল্লু মৌলুদিন ইউলাদু আলা ফিতরাতিল্লাহ, ফিতরাতুল ইসলাম দুইভাবে আছে। প্রত্যেকটা সৃষ্টি ইসলাম ধর্মের মধ্যে জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পরে তাকে হিন্দু বলা যাবে না, বৌদ্ধ বলা যাবে না, খ্রিস্টান বলা যাবে না, যদিও খ্রিস্টানের গড় হয়েছে। কারণ আমার নবীজি বুখারী শরীফ বাবু ইমান বিল কদর, বাবু ইমান বিল কদর অধ্যায়ের মধ্যে লিখতেছেন পা আবা আহু, যদি তার বাবা হয় ইউহাব্বিদানিহি ইহুদি, বাবার অনুসরণ করে ছেলে বালেগ হওয়ার পরে ইহুদি হবে। যেমন আপনারা যারা রেসবি, আপনারা কালা টুপি বাচ্চাদেরকে পড়ান না? কারণ বাপে যখন কালা টুপি দরবারে গেলে একটা কালা টুপি ছোট কুলের বাচ্চারাও পরায় আনে। কারণ যখন বাচ্চা বালেগ হবে আর বললো আমার বাবা আমার দাদা কালা টুপি পরছে, উনিও পরে শিখছে, এখন উনি হবে রেসবি। কথার কথা। ও আমার ভাইও, আমার নবী এরশাদ মুবারক করেন বুখারী শরীফের বাবু ইমান বিল কদর, মেশকাতে একই অধ্যায়, বুখারী থেকে মেশকাতে নকল করেছে। বাবু ইমান বিল কদরে বলতেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণনা, কুল্লু মাউলুদুন ইউলাদু আলা ফিতরাতিল্লাহ ফাআবাহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, যদি বাবা মাজিসি হয় অগ্নি পূজক, ছেলেকে বালেগ হওয়ার পরে বাবার অনুসরণ করে ছেলে হবে মাজুসি। তবে আল্লাহ কাউকে মাজুসি বানাইয়া পাঠায় নাই, আল্লাহ কাউকে ইহুদি বানাইয়া পাঠায় নাই, আল্লাহ কাউকে নাসারা খ্রিস্টান বানাইয়া পাঠায় নাই, আল্লাহ পাঠাইছে ইসলাম ধর্মের মধ্যে। তুমি বালেগ হওয়ার পরে তুমি যেইটাকে অবলম্বন করেছ সেই দল অনুযায়ী তুমি এটা অনুভূতি হয়ে গেছ। আল্লাহর দোষ আছে? হ্যাঁ, এখন একটু গরম জালো ফালাইও না। এখন আমার কথা হলো, বুঝতেছেন? এখন আপনারা জিজ্ঞাসা করি আপনি মুসলমান, তার প্রমাণ। হুজুর কিবলা রাইস টিউব লাগানো অবস্থায় তিনি উফাত মুবারকের আগে আম্মাজান কিবলার উফাত শরীফে স্কোয়ার থেকে আসার পরে তিনি কিন্তু ওয়াজ শুরু করেছিল, 40 মিনিট ওয়াজ করছিল, আপনারা অনেকেই জানেন। জিজ্ঞাসা করছিল বাবারা আমরা কি মুসলমান, শুরু করেছিল, সবাই বলছে জি। বাবারা আমরা কি মুসলমান, জি। আমরা কি মুসলমান, 3 বার বলার পরে সবাই বলছে আমরা মুসলমান। তখন হুজুর কিবলা বলেছিল শুধু মুসলমান কাফের, আমরা ইমানদার মুসলমান। বাবা শুধু মুসলমান বললে যত দল আছে মুসলমান লেবাসে আছে সবাই পরে, আর ইমানদার বললে লেবাসে থাকে না, মুসলমানের প্রকৃত অর্থে চলে যা। মুসলমান খানা যারা ইসলামকে পরিপূর্ণ মানে তারা। মুসলমানের ঘরে জন্ম হয়েছেন আপনি মুসলমান, এটা না। যারা ইসলামকে পরিপূর্ণভাবে মানে তারা। এখন ইসলাম কি? ইসলাম হচ্ছে নবী নূরে মুহাম্মাদি,
ইসলাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন ইসলাম এক। তিনি কয়, তিনি হচ্ছেন ইসলাম এক। ইসলামের কোনো জামাত নাই, ইসলামের কোনো জামাত। তিনি এক। ইসলাম জামাত হতে গেলে আরো দুই লাগবে। আল্লাহ কয় আমার নবীকে আমি ইসলাম বানাইয়া পাঠাইছি, তিনি যা করবে তা ধর্ম হিসেবে পরিণত হবে। তাহলে তিনি ইসলাম, আল্লাহ নবীকে ইসলাম বানাইয়া পাঠাইছে, আর কোনো নবীকে ইসলাম বানাই নাই, আর কোনো নবীকে ইসলাম বানাবে মনে হয় নাই, বাবারে ভবিষ্যতে হবেও না। তাহলে ইসলাম যদি এক, তাহলে ইসলামের কি জামাত হতে পারে? তাহলে আপনি যদি ইসলামের জামাত করেন তাহলে কত লাগবে? 3 বানাইলেন, তো 3 তো আল্লাহ বানাই নাই, তাহলে আপনি বানাইলেন, তাহলে আপনি আল্লাহর চাইতেও বড়। দিবেননি? না না বলুন। হ্যাঁ হ্যাঁ দিবেন। এই জন্য বাবাই বলছে টিপ দিলে কাফের। বুঝছেননি ব্যাখ্যা? আমরা তো তাক রাত্রে যদি 1000 টাকা দিয়া যা, সকালে কাম সেরালাম, তাক দে, সামাজিক ব্যাপার। নাউজুবিল্লাহ, নাউজ। দেশটা এরকম না? মানে চলছে। হ্যাঁ, ওয়াজে ধরে না মানুষকে, আগুনে ধরে না এখন চামড়ারে, ওয়াজে ধরে না মানুষ। এখন আমরা চামড়া ফুর হয়েছে, আগুন লাগলে ঘুরে জানা। কথা বোঝাইতে পারছি? আসুন আমার ভাইও, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। ও আমার ভাইও বাবারে, আমরা সমাজের মধ্যে মুসলমান প্রত্যেকটি গ্রামে, হিন্দু যদি থাকে আরাউন্ড জায়গা ইন্ডিয়া, আগে আমাদের গ্রামও ছিল, এখন নাই, যাইতেছে গা। তাহলে মুসলমান বাড়তেছে, এরা ডেক্কায় হারা যাইতেছে, এটা না? এখন কোনো এক সময়ের মধ্যে মুসলমান কম ছিল, মুসলমান কম ছিল, হিন্দু বেশি ছিল। এই জন্য 8-10 গ্রাম পার হইয়া যায় জুমা আপনারা পড়ছেন, পড়ছেন না? এখন 8-10 গ্রাম পার হইতে হয় না, 1 গ্রামে মসজিদ 2-4টা আছে। বাবারে 10 গ্রাম পার হইয়া যায় আপনি জুমা পড়েছেন, তাহলে মুসলমান কম ছিল, প্রমাণ এটি করে মসজিদ যেহেতু কম। এখন 1 গ্রামে যদি 5টা হয়, 10 গ্রামে 50টা, এই 50টা মসজিদে শুক্রবারে জায়গা হয় না। হয় শুক্রবারে জায়গা হয় না। তাহলে প্রমাণ করে মুসলমান বাড়ছে, নামাজি বাড়ছে। নামাজি কি হয়েছে? বাড়ছে। আমার আল্লাহ কোরআনে দলিল দিছে, ফাকালিলাম মা ইউমিনুন, ইমানদারের সংখ্যা অল্প হবে। এরাই এনে খারিলে তো মাইক ফেল হয়ে গেল, গা ডেঞ্জারাস গলা। বাবারে খুব গভীর মনোযোগ। আপনাদের কিশোরগঞ্জের মধ্যে 1.25 লাখের মাঠ আছে। আপনারা কপাল খুব বালা, কপাল বালা না? আমরা ব্রাহ্মণবাড়িয়ার থেকে আয়ে নামাজ পড়তো, 1.25 লাখ মাঠে সোয়াব বাড়বো? 2 রাকাতের নামাজ পড়লে সোয়াব কি 12 রাকাতের হবে? ও আমার ভাইও, যদি আপনার ঘরের পিছনে যদি একটা ময়দান জায়গায় যদি 2 রাকাতের নামাজ পড়েন, সোয়াব যেই, আপনি 1.25 লাখে গেল সেই। তবে এই পৃথিবীতে সমস্ত মসজিদের সোয়াব এক, 3টি মসজিদ বাদে। বুখারী শরীফ, তেন ওহাবিরা আবার আরেকটা জায়গা লাগাইছে। বুখারী শরীফে লাগাইতেছে না, তবে তাদের বইও লাগাইছে আরেকটা জায়গায়। হ্যাঁ, কারণ তারারে জিজ্ঞাসা করছে, কেন হুজুর? দাওয়াতে তাবলিগ একটা বই আমার কাছে আছে, এই বইয়ের মধ্যে প্রশ্ন করছে, হুজুর বিভিন্ন দেশ থেকে মানুষ এখানে আসে টঙ্গীতে, কি কারণে আসে? তোমরা জানো না? মক্কাতে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে 100 রাকাতের সোয়াব, মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সোয়াব।
বাইতুল মুকাদ্দাসে 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব। টঙ্গী ইস্তেমার মাঠে 1 রাকাত নামাজ পড়লে 7 লক্ষ হইতে 49 কোটি রাকাতের সওয়াব। এরপরে লেখছে বুখারী শরীফ। আমি বুখারী শরীফ খুইলা দেখলাম যে 3 জায়গার কথা আছে, 4র্থ জায়গার কথা নাই। এই কথা লাগাইলো কে রে? সে তো দাড়ি টুপি জুব্বা ওলা বই লেখছে, সে তো মুসিমে তোর সামার সান্ডাল না, সে তো ব্যবসায়িক না, কৃষক না, সে মূর্খ না, সে কিতাব লেখছে, শিক্ষিত লোক। এখন আপনারা বলেন রে, ওই মৌলবীর চাইতে কৃষক অনেক দামি কিনা? কৃষক দামি না? কারণ মিথ্যাবাদী মালাউন। কারণ শয়তান ছিল 9.5 লক্ষ বছরের আবেদ। কয় লক্ষ? তবে কাফের হয়েছে বেয়াদবির কারণে। ও আমার ভাইয়া, 9.5 লক্ষ বছর ইবাদত করার পরে আল্লাহ তারে শেষের লকব দিল মুআল্লিমুল মালাকুত। এই দুনিয়ার যত বড় ডিগ্রিদারি হোক মিশর থেকে লাগাই আইছে, হেরা কি 8-10টা ফেরেস্তার শিক্ষক হইতেছে? 8-10টা ফেরেস্তা, বেশি না। যদি 8-10টা ফেরেস্তার শিক্ষক হইতো তাহলে তো উষ্ঠাইয়া মানুষ রাখলো না, রাখলো। আর যারা আপনারা শয়তান কোন, সমস্ত ফেরেস্তাদের শিক্ষক। মুআল্লিমুল মালাকুত মানে কি? ফেরেস্তা কতজন সারা সৃষ্টি জগতে মিল্লা কেউ বলতে পারবে? সমস্ত ফেরেস্তাদের শিক্ষক উস্তাদ। তারে আপনারা শয়তান বলেন। কেমন জ্ঞানী ছিল, কেমন বুদ্ধিদার ছিল বাবারে! আল্লাহর দলিল যুক্তি বুদ্ধি দিয়া কর্তন করে ফেলতো। আর এখন সেই দলিল যে বুদ্ধি দিয়া যুক্তি দিয়া কর্তন করত, ওই ব্যক্তির নামে বাংলাদেশের মুসলমান মৌলভী সাজ্জা নাম রাখছে যুক্তিবাদী। নাম রাখছে কার? ভাই ভাই নাইলে সন্তান, নাইলে সেলাফেরা হইব। হ্যাঁ, যুক্তি বুদ্ধি কেডা দিত? আল্লাহ রে। আল্লাহ কইছে উসজুদুলি আদামা, আদমকে সেজদা করো, আমি মনোনীত করে বানাইছি। সে যুক্তি দিছে, আল্লাহ আমি তো বড়, সিনিয়র জুনিয়র তোমার জানা নাই? আমি আগুনের তৈরি, আমি অনেক আগের, উনি সেই দিন আমি কিভাবে দেই? আদবের খেলাপ। তুই আল্লাহ বুঝে না আদব? আল্লাহ দিছে দলিল কোরআনে, উসজুদুলি আদম, আদমকে সেজদা করো। আর সে দিছে যুক্তি। আল্লাহর দলিল খণ্ডন করে যে যুক্তি দিয়া আজকে সমাজের মধ্যে আমি যদি বলি যে দরজায় আজান দিতে হবে, মাইক ছাড়া আজান দিতে হবে, আর একজন ব্যক্তি আয়া যুক্তি দিবে মাইক দিয়া, যেমন এটা পিছনে যায়, মুকাব্বিরও পিছনে নেই। আমি দিলাম দলিল, সে দিল যুক্তি। আমি দিলাম কি? আমি দিলাম দলিল, সে দিল বাইতুল মুকাদ্দাস। আমি দিলাম দলিল, সে দিল বাইতুল মুকাররম। আমি দিলাম দলিল, সে দিল মসজিদে নববী। আমি দিলাম দলিল, সে দিল খানে কাবা। এখন কি হইল? দলিল খণ্ডন করছে কারা? বুদ্ধিবাদী। এবং কারণ ইমানদারের তো বুদ্ধি না, ইমানদারের জ্ঞান। ইমানদারের কি? আপনারা কোনো বাচ্চারে বললেন না এর বুদ্ধি বেশি, কারণ বুদ্ধি বেশি হইলে বোঝা যাবে শয়তানি বুদ্ধি। কি বলবেন? তার জ্ঞানটা খুব ভালো। ও আমার ভাইও, গভীর মনোযোগ, অন্তরে কান লাগান। আজকে কেন বলতেছি, আপনারা যদি ঈমান না বুঝেন, আপনারা কোরআন সুন্নাহ না বুঝেন, তাহলে তো মুসলমান হইয়া কবরে যাইতে পারবেন না। মুসলমান হইয়া যদি কবরে যান, কবরে শান্তি। মুসলমান হইয়া যদি কবরে যান, হাসরে শান্তি, মিজানে শান্তি, পুলসেরাতো শান্তিতে পার হবেন। হবেন না? এখন আসেন ভাই, 73 দল হবে, এটা তো কোনো সমস্যা নাই। আছে? আমি বলতেছিলাম সমাজে যেই জিনিসটা বেশি চলে, এই জিনিসটা দলিল হিসাবে গণে। আমি বললাম না, রেজবিরা তেমন না। আমাদের সমাজে দাড়িওয়ালা লোকের সংখ্যা কম। কম না?
যদি আপনাদের ইউনিয়নে যদি 5,000 লোক থাকে, অন্তত পক্ষে 4,000 লোকের দাড়ি নেই। এখন বাকি 1,000 লোককে বেশির অনুসরণ করতে গিয়ে দাড়ি কাটার দরকার না যারা রাখছিল? কি হাসেন কেন? কাটার দরকার না, কারণ বেশিরভাগ লোকের মুখে দাড়ি নেই, আপনি দাড়ি রাখবেন কেন? কাটালাই। বেশিরভাগ লোকের মাথায় টুপি নাই, আপনি টুপি দিবেন কেন? তাহলে এটা যদি মানতে না পারেন, তাহলে সমাজে কোনো মসজিদে আজান দরজান নাই, আপনি দিবেন কেন? এটা কি হইতে পারে? ও আমার ভাইও, গভীর মনোযোগ। হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হজ করতে গেছেন। কি করতে গেছেন? হজ করতে গেছেন। হজ করতে যাইয়া আমরা হজের নিয়ম কানুনের মধ্যে তাওয়াফ করতে হয়, হাজারে আসওয়াদ পাথরে চুমা দিতে হয়, সাই করতে হয়, সাফা মারওয়ার মধ্যে দৌড় দিতে হয়। ওমর ফারুক আজম তিনি হাজারে আসওয়াদ পাথরের কাছে চুম্বন দিতে গিয়া তিনার একটা কল্পনা জল্পনা হইল। তিনি বলতেছে, ও পাথর রে, ও পাথর, তোমাকে চুম্বন সবাই দে, আমিও দিতে এসেছি, তবে আমার ভিতরে একটি কল্পনা আসলো। কারণ আল্লাহ বলছে, কাররামনা বনি আদম, আদম সন্তানকে আল্লাহ শ্রেষ্ঠ সম্মানী বানাইছে। শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ বললে কি আর কেউ আছে? শ্রেষ্ঠ সম্মানী বানাইছে। এখন আমি শ্রেষ্ঠ সম্মানী হইয়া তুমি পাথরকে কেন চুম্বন করে সম্মান দেব? আসছিলাম চুম্বন করতে, এখন আর চুম্বন করব না, কারণ তোমার চাইতেও আমি শ্রেষ্ঠ। কথাটা মিথ্যা বলছে? কারণ পাথর তো কাররামনা বনি আদম না। এখন উমর ফারুক আজম বলে, ও পাথর, সিদ্ধান্ত আবার চেঞ্জ করলাম, সিদ্ধান্ত চেঞ্জ করলাম, চুম্বন দিতে আইসা চুম্বন দিলাম না। হ্যাঁ, আবার চুম্বন দিতে রাজি হয়েছি, কারণ আমি যত শ্রেষ্ঠ সৃষ্টি হয়ে থাকি না কেন, তুমি পাথরকে চুম্বন দেওয়া আমার নবীজি আদেশ করেছে। আমার নবীজির হাত মুবারক তোমার উপরে যেহেতু লেগেছে, এই জন্য আমি ফারুক আজম যত বড় শ্রেষ্ঠ হই না কেন, আমি তোমাকে চুম্বন না দিলে আমার গোলামি হবে না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। হুশিয়ার সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাম মুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। जहाँ छे जाते थे আব্দুল্লাহ কি নেক নাম, হাজারো হাজার আমার নবীজি আব্দুল্লাহর নেক নাম কেডা? আমার নবীজি না। তিনি যেই দিকে যাইতেন, সাজার মানে কি গাছ, হাজার মানে কি হাজারন পাথর, সাজার গাছ পাথর যদি দেখতো নবীজিকে সালাম দিত। जहाँ से जाते थे अब्दुल्ला की नेक नाम, हजारों हजार सुनते थे सदाए सलाम, सलातुनिया रसूल अल्लाह। गो आ गया बसो। अलैकुम सलातुनिया रसूल আচ্ছা, এই যে কাছিদাগুলা বলতেছি, কাছিদাগুলা এই প্রত্যেকটা কাছিদের ব্যাখ্যা করলে তো কয়েক ঘন্টা লাগবে, লাগবে না? আর আমাদের দেশে মৌলবী বাড়িছে, মক্কা হতে দয়াল নবী মদিনাতে যাই, জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে চাই। কাছিদা দেখছেন নি? হ্যাঁ, যে মনি মানে মন করবো। আর রেজবি মৌলা কাছিদা লেখে আমাদেরকে শিখাই গেছেন, কত সুন্দর কাছিদা পড়লাম। এক একটা কাছিদা ওয়াজের একটা গাড়ি।
কথা বোঝেন? আসলে ইমান রোহে কুরআন মগজে দিন আসতে হবে রাহমাতাল লিল আলামিন। সারা রাত ভর ওয়াজ করলে শেষ হবে? হ্যাঁ, ওই যে প্রথম বলছিলাম আই হাজারা জিব্রাইল আন্দার বাশার বারে হাকসু এই গরিব। জিব্রাইল 26,000 বার আমার নবীজির কাছে ওহী নিয়ে আসলেন। কতবার? 26,000 বার আসলেন। এই 26,000 বার জিব্রাইল মানবী বাশারি সুরতে আসছেন। জিব্রাইল কি মানুষ হয়ে গেছেন? এখন আমার নবীজি একবার দুনিয়াতে বাশারি সুরত মুবারকে আসাতে তিনি মানুষ যে হইছে আর নূর হইতে পারে না। ওয়াহাবীদের আকীদা। নাউজুবিল্লাহ। তাইলে এক একটা কাচিতে কেরো বাবা, আমার বাবা বাইরা রে, আসো বাংলার জমিনের যত আলেম উলামা চরে, আমি অদম নাকান্দা নালায় তোমাদেরকে অনুরোধ করব, নিজে শুদ্ধ হও আর নচেত অন্যকে তোমরা গুমরাহ বানায়ো না। আগে নিজে শুদ্ধ হও। উমর ফারুক আজম, উমর ফারুক আজম চুম্বন দিতে গিয়া চুম্বন দেয় নাই, আবার বলেছে দিব। কেন? নবী মানতে গিয়ে। কি করতে দেয়া? নবী মানতে গিয়ে আমি চুম্বন দেব, কারণ নবীজি এখানে। এই পাথরটা ছিল একটা ফেরেশতা। এই পাথর কি ছিল? এই পাথর গন্ধম গাছের নিচে পাহারাদার ছিল, ফেরেশতা পাহারাদার ছিল। যে কোনো কারণে যেহেতু গন্ধম খেয়ে ফেলছে, বিস্তারিত কাহিনী যাব না। গন্ধম খাওয়ার পরে আল্লাহ অদূর থেকে অদৃশ্য থেকে একটা দমক দিচ্ছে, হ্যাঁ ফেরেশতা, তোকে পাহারাদার দেওয়া অবস্থায়ও আমার আদম কিভাবে গন্ধম খাইল? এই দমকের কারণে পাথর ফেরেশতা পাথর হইয়া জমিনে পড়ে গেল। ওই পাথর ফেরেশতাদের কোনো গুনাহ নাই। এই পাথরটা দবদব দবদব সাদা ছিল। হাজারে আবিয়াত সর্বপ্রথম তার নাম। সাদা একটা সুন্দর পাথর থাকলে এখানে আপনারাই কিলাকিলি করবেন, কে নিবেন? তবে তো ওই সময় পাথরটা প্রত্যেক গোত্রের মানুষ একটি চাদরে রেখে, চাদরের মধ্যে সবাই ধরে ধরে নিয়ে খানে কাবার মধ্যে ফিটিং করেছে। এটা এখানে থাকুক, সবাই এসে দেখবো, কারো বাড়িতে নেওয়া যাবে না। ওই পাথর রহমাতুল লিল আলামিন আসার আগ পর্যন্ত হাজারে আবিয়াত ছিল। সাদা পাথর দপদপ দপদপ করত। আমার নবীজি রহমাতুল লিল আলামিন আইসা ওই পাথরের মধ্যে নুরানি হাত মুবারক বুলাইয়া দিয়া বলে, ও পাথর যাও, কিয়ামত পর্যন্ত আমার উম্মত হজ করতে আইসা তোমার মধ্যে যখন চুম্বন দিবে তখন আমার উম্মতের গুনাহগুলো তুমি চুষে রেখে দিবা। হাত মুবারক বলাই দিছে আর এই বয়ান করে দিছে। পাথর এখন থেকে ক্ষমতা শুরু হয়েছে। কি করে? গুনাহ চুষতে চুষতে কালা হয়ে গেছে, গুনার রং কালো। আবার ফতুয়া দিবে আপনার চাদরটা তো কালা, পাঞ্জাবিটাও কালা, হুজুর টুপিটাও কালা। তাহলে কি আপনি গুনাহ দিয়া শরীরটা ডাকছেন? বাবারে, গুনার রং কালা, তাই বলে আমার পাঞ্জাবি কালায় আমি দুজুকের পোশাক পরি নাই। কিছু অল্প বিদ্যা ভয়ঙ্করী কালা কাপড় দেখলে বলে দুজুকি পোশাক, বলে না? কারণ এটি মূর্খ। ও বাবা, মেয়ে লোক দেখলেই কি স্ত্রী হয়? হ্যাঁ, মেয়ে লোকের মধ্যে জাতপত আছে না? কেউ নাতি হয়, কেউ মেয়ে হয়, কেউ বোন হয়, কেউ বাবি হয়, কেউ দাদি হয়, কেউ মা হয়, কেউ ফুফু হয়, কেউ খালু হয়, খালা হয়। এইভাবে অনেক কোয়ালিটি মেয়ে লোকের মধ্যে। মূলে তো সবাই মেয়ে। হ্যাঁ, মূলে সবাই মেয়ে না? সেখানে যদি তুমি ভেদাভেদ করতে পারো, আমার চাদর পাঞ্জাবি দেখে আর হাজারে আসওয়াদ পাথর গুনার রং কালা দেখে যদি তুমি এখানে দুজুকি পোশাক বলো, তাহলে কোরআন কি দুজুক থেকে আইসা কালা বর্ণ দিছে? তুমি যেই খাবা যাইয়া তুমি
তাওয়াব করো সেই কাবার গিলাফ কি দুজক থেকে আইনা পরাইয়া দিছে? তুমি যে হাজারে আসওয়াদ পাথরে চুমা দেও, এই হাজারে আসওয়াদ পাথর কি দুজক থেকে আইনা ফিটিং করছে? তাহলে মেয়ে লোক দেখলে যেমন স্ত্রী নয়, কালো রং দেখলে দুদুকি নয়, কালো রঙের ভেদাভেদ তুমি বুঝতে হবে। যেই ব্যক্তি ফতুয়া দেয় তার মাথার চুল কালা হয়, তার চোখের মনিও কালা হয়, সেটাও কি দুজকের অংশ? আগুন দিয়ে পুড়ে লেবেন এটি রে, বেটা দুজকের চুল তোর মাথার থাকতো কে রে? হ্যাঁ মামা আসুন, এখন আসেন MP3। বিজ্ঞান লেখছে MP3 সায়েন্সে পড়া। MP3-র মধ্যে কালার একটা ব্যাখ্যা দিছে, সাদা রঙের ব্যাখ্যা দিছে, কালা রঙের ব্যাখ্যা দিছে। আমরা কেন কালো ছাতা ব্যবহার করি, কেন কালো কাপে চা খাই না সাদা কাপে চা খাই? কিছু বিজ্ঞান যারা লেখছে বৈজ্ঞানিক, তারা কিছু রিসার্চ করে কোরআন হাদিস মোল্লাটি বুঝে না। ও আমার ভাইও, MP3 আমার কাছে আছে, আমার অফিসে আছে। MP3টা লেখলো কালো রঙের 2টা ক্ষমতা, সাদার 1টা ক্ষমতা। কালার ক্ষমতা কয়টা? 2টা। সাদার ক্ষমতা কয়টা? ভালো করে শুনেন। সাদার ক্ষমতা, আপনারা যারা সাদা পাঞ্জাবি পরেন শরীর ঠান্ডা হয়, কালো পাঞ্জাবি সবাই পরে থাকতে পারে না, প্রচুর গরম হয়। বাবারে আমরা কালো ছাতা কেন পরি? কালোটার ক্ষমতা 2, একটা সূর্যের কিরণকে ধারণ করে, আর একদিক দা কিরণটাকে সাপ্লাই করতে পারে। কয়টা? একদিক দা ধারণ করে, আরেক দিক দা সাপ্লাই করে। সাদাটা কিরণটাকে সাপ্লাই করতে পারে, ধারণ করতে পারে না। এই জন্য সাদা কাপ, এই যে দেখেন ধোঁয়া উঠতেছে না, বাষ্প হচ্ছে, ঠান্ডা হচ্ছে, তবে গরমটাকে আনতে পারে না। এই দিকটা বলছে সাদার চাইতে কালোর পাওয়ার বেশি। এখন আসেন বাবা বাইরে, হাজারে আসওয়াদ পাথর যেমন গুনাহ টানে, তবে গুনাহটা ছাড়তেও পারে, কারণ ক্ষমতা তো 2টা কালার। তাহলে ইমানদারের গুনাহ চুষবে, বেঈমানও তো যায় সুমা দিত, বেঈমান দিলে গুনাহ ছাড়বে। বেঈমান দিলে কি হবে? তাহলে ইমানদারের গুনাহ রাখে, বেঈমান হজ করতে গেলে গুনাহ ছাইরা দেয়, হজ করে আইলে আরো নষ্ট হয়, কারণ গুনাহ আরো লই আইছে। ও আমার ভাইও, না বুঝে মন্তব্য করা ঠিক না। যদি আমি এখন এইভাবে যদি ব্যাখ্যায় একটার পরে একটা দিতে যাই, তাও ফজর পর্যন্ত সময় সংকীর্ণ হবে। ও আমার বাবা ভাইয়েরা, আজকে আমরা যখন দলিল থেকে কথা বলবো, মাজমাউল আনহার কিতাবের মধ্যে হাদিস শরীফ উল্লেখ করেছেন, আমার নবীজি সাদা রঙের জুব্বা মুবারক পরতেন, কালো রঙের জুব্বা মুবারক বেশিরভাগ পরতেন। আর বিশেষ বিশেষ দিন, ভালো ভালো দিনে ভালো পোশাক পরেন না আপনারা? বিশেষ বিশেষ দিনে নবীজি কালো রঙের জুব্বা মুবারক, কালো রঙের চাদর মুবারক, কালো রঙের লুঙ্গি তবন মুবারক পরতেন। বাবারে, ফতে মক্কার দিনে নবীজির মাথা মুবারক থেকে পাও মুবারক পর্যন্ত সব কালো ছিল, বিজয়ী রং। কি রং? বিজয়ী রং। জিব্রাইল শত শতবার জমিনে আসছে, কালো নয়, সাদা পাগড়ি, সাদা পোশাক পরে। এটা মেশকাত শরীফ ও হাদিস কানা কিতাবুল ইমানের প্রথম দিকটা রয়েছে। জিব্রাইল সাদা রঙের জুব্বা পরে মানবীয় চুরুতে আসছেন, সাদা রঙের পাগড়ি ছিল। তবে ফেরাউনকে যেই দিন নীল নদে ডুবাইয়া মারা হয়, ওই দিন জিব্রাইল কালো রঙের পাগড়ি পরে আসছে। এখন প্রশ্ন, জিব্রাইল সারা বছর আসছো, সমস্ত নবীগণের কাছে আসছো সাদা পাগড়ি সাদা জুব্বা দিয়ে, ফেরাউনের ডুবাইয়া মারার সময় তুমি কেন কালো পাগড়ি পরলা? জিব্রাইল উত্তর দিবে, জিব্রাইল উত্তর দিবে, বলতেছে ফেরাউনকে ধ্বংস করে মুসা নবীকে জয় করার জন্য বিজয়ী রং পরে আসছি।
কি রং কি রং? বাবারে 360 মূর্তি যেই দিন খানে কাবা থেকে উদ্ধার করা হয়, আমার নবী পথে মক্কা মক্কা বিজয়ের দিনে কালো রঙের সব পরেছেন। এই জন্য কালো রঙের জুব্বা টুপি কেহ পরেন না। আপনাদেরকে আমরা দায়ী করি না যদি কেউ তিরস্কার করেন মস্কারি করেন, ওই দেখো দুজুকিটি যাইতেছে, কাফের হয়ে যাবেন। কারণ আমি আপনি যে পড়েছি তোমার জন্য নয়, তোমার জন্য নয়, নবীজির মহব্বতে পড়েছি। নবীজির মহব্বতে ভালোবাসায় পড়ার কারণে আমাকে যদি তিরস্কার করেন, ওই তিরস্কার মদিনায় যায় ফসে যায়। মাসালাটা বুঝতে পারছেন বাবা? গভীর মনোযোগ। এখন থেকে যদি আমি এই ব্যাপারে দলিল, আমার ব্যাগের মধ্যে ডায়েরি আছে, ডায়েরির মধ্যে দলিল নোট করা আছে, দিতে যাই, সারা রাত্র শেষ হবে, দলিল শেষ হবে না। অদমের কাছে দলিল মজুদ আছে। ও আমার ভাই, ও বাবারে, আপনি যা করতেছেন এখন আপনি বিবেচনা করেন, আপনি কি সহি করতেছেন না গায়রে সহি করতেছেন। আপনি সমাজ দেখাবেন না, আপনি দশ দেখাবেন না, দেশ দেখাবেন না, আপনি দেখাবেন আপনার ঘরের কোরআন, আপনি দেখাবেন হাদিস, আমি দেখাবো হাদিস। না, যুক্তির নাম ইসলাম না, যুক্তির নাম ইসলাম না, দলিলের নাম ইসলাম। হ্যাঁ, আমি বললাম যে এই যে এখানে আপনাদের এই যে এখানে রাস্তার পাশে যে 10 কানির জমিনটা, এটা তো আমার। তো ওকে কেমনে আমার? যে আমি তো 10 বছর ধরে এটা করতেছি। তো বন্ধক নিয়েও তো করতে পারেন, জমা নিয়েও করতে পারেন। এখন আমি যুক্তি দিছি কি 10 বছর ধরে করতেছি, দলিল হইছে, জায়গার মালিক হইছি। তাহলে এই যুক্তির নাম ইসলাম না, ইসলাম হচ্ছে দলিলের নাম। দলিল নাই রে, ইসলামী কর্ম যতই করো এই কর্মের কোনো মূল্য নাই। দলিল ছাড়া যেমন জাগার মূল্য নাই, দলিল ছাড়া কোনো ইসলামী কর্মের মূল্য নাই। দলিল ছাড়া কর্মটাই হচ্ছে বাপ ছাড়া সন্তান। বুঝাইতে পারছি না? এখন দেখেন সাফার জোরে কথা বলে। আমি এখন কোরআন থেকে বললাম, আমি এখন হাদিস থেকে বললাম, নাম বলছি না, মাজমাউল আনহার বলি নাই, এইভাবে কিতাবের নাম বলতেছি। আরেক ব্যক্তি ওয়াজ করবো, 8-9 বইও আছে, মাজমাউল আনহার আর 8-9 বই দুইটা কি মিলাইয়া দেখেন তো কেরম। মাজমাউল আনহা, আমি বললাম বুখারী শরীফ, আর আপনি বললেন 9 কিতাবও আছে, দেখেন গিয়ে 9 কোনো কিতাব আছে? 9 কিতাব না বই? হ্যাঁ, আর আমি বললাম বুখারী শরীফ কিতাব না বই? কিতাব। ওহন সকালে 9 কিতাবের কথা যে ব্যক্তি বলল, বইকে যে কিতাব বলল, আর বুখারী শরীফকে যে বই বলল, এখন এই ব্যক্তি বুখারী শরীফের দলিল দিল, সকালবেলা বাজারে বৈশা কইব পাগল। কি কইব? পাগল। আর 9 বইরে যে কিতাব বলল হেরে কইব আল্লাহর ওলি, অনেক বুঝে, ডেঞ্জারাস, এমন আলেমইও না। যুগটা এরকম না? ও আমার বাবা ভাইও, সূরাতুন নাম, সূরাতুন নাম, নামলাতুন অর্থ পিপিলিকা। নামলাতুন অর্থ কি? পিপিলিকা। আপনারা খুলে দেখেন সূরাতুন নামলাত, সূরাতুন নাম, পিপিলিকার শানে আল্লাহ, পিপিলিকার নামে আল্লাহ আয়াত নাজিল, সূরা নাজিল করে দিয়েছে। ওই জায়গার মধ্যে একটি আয়াত আছে, আল্লামা আবুল নূর বশির রহমাতুল্লাহ আলাইহি 30 নং আয়াতের একটি অনুবাদ তরজমা তাফসীর করতেছেন। আল্লামা আবুল নূর বশির কিতাবুল ওয়াইজের মধ্যে তিনি উল্লেখ করতেছেন সুলাইমান নবীর আমলের একটি কথা। কোন নবী? সুলাইমান আলাইহিস সালাম। তিনি গাছে পাতায় ধরলে পাতা কি করত? কথা বলতো। আপনি ধরলেও কথা বলে, তবে আপনি শুনেন, পাতায় ধরলে কথা বলে। আপনি কবরে গেলে পারে আসসালামু আলাইকুম ইহালাল কবর আমরা বলি, বললে উত্তর কবর থেকে আসে, আমরা শুনি না। সুলাইমান নবী পাতায় ধরলে পাতায় কথা বলে। পিপিলিকার কথা তিনি জবাব দিতে পারতেন, শুনতে পারতেন, বুঝতে পারতেন। অর্থাৎ কীট পতঙ্গ যত জানওয়ালা, সমস্ত জানওয়ালাদের কথা তিনি বুঝতেন। আল্লাহ সেই ক্ষমতা দিছে, সেই ক্ষমতা। সুলাইমান আলাইহিস সালাম
3 মাইল দূরে, 3 মাইল বুঝেননি, কিলোমিটার বলছি, মাইল মাইল আর কিলোমিটার কি এক? বাবা 3 মাইল দূরে, এন থেকে শনিরপুর বাজার কটিয়াদি আরো একটু দূর হবে প্রায় 5 কিলোমিটার। বাবা। 5 কিলোমিটার উপরে হচ্ছে 3 মাইল দূরে সুলাইমান নবী দাঁড়ানো, তিনার সৈন্য সংখ্যা নিয়ে। তিনার থেকে 3 মাইল দূরে একটা পিপিলিকার বাসা। কি বাসা? পিপিলিকার বাসা। আচ্ছা, আপনার কাছে যদি পায়ে কামড় দেয় এরপরে কি আপনি জিজ্ঞেস করবেন এই কে লিগে কামড় দিয়েছে, কি দরকার ক? পায়ে কামড় দিলে মাইল বুঝলাম না। 3 মাইল দূরে পিপিলিকা। তাফসিরের মধ্যে লেখছে পিপিলিকাদের অবস্থা দিছে কালা পিপিলিকা। আমরা যদি তো কালার ওয়াজি আজকে করি। কি পিপিলিকা? কালো রঙের পিপিলিকা দেখছেন না আপনারা? ডোঙ্গা ডোঙ্গা মাদাইল আছে না বড়টি, কোমরটা চিকন, পাছা একটা টিপলা। হ্যাঁ এই চাচা আপনি কথা বললেন না, এইটার ভিতরে কথা বললে আমার দৃষ্টি নষ্ট হয়। এই কালো রঙের পিপিলিকা। এখন সুলাইমান পিপিলিকা বলতেছে আমাদের মধ্যে এমন একজন নবী আছে যিনি আমাদের ভাষা বোঝে, আমাদের কথা বোঝে। হ্যাঁ, তিনি খুব, আল্লাহ তিনাকে খুব শান শৌকত দিয়েছেন, প্রশংসা করতেছে। তিনি 5 মাইল, আরে 5 কিলোমিটার, 3 মাইল দূরে থেকে বলতেছে পিপিলিকার দল কি কস? পিপিলিকা আবার শুনছে, কানে বোঝা যায় না কোনো আছে। ও দুনিয়ার উহাবি যারা হইছ, একটা পিপিলিকা ধরে দেই, কানটা দেখাই দাও। দেখি দেখাইতে পারবো না। পিপিলিকার কান কোন জায়গায় আছে দেখাইতে পারবো না। পিপিলিকা এক হুজুর আপনার প্রশংসা করতেছি। সুলাইমান নবী টপ 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 টপাই হাইটা এখানে এসে কয় আমার প্রশংসা করো। তোমরা এনে কতজন আছো? একটা পিপিলিকার বাসাত কতজন পাও দিয়ে আওলাই দেখেন কি অবস্থা। সব বাইরে যাবো, সেনাবাহিনী মিলিটারির দল ক্যান্টনমেন্টে যা আছে পাও দিয়া বেলা দিতে হয় নাই। তিনি বলতেছে তোমরা এখানে কতজন? হুজুর কতজন বলবো? তুমি এখানে কোন দায়িত্বে আছো? আমি এখানে সবার রানী। সবার রানী। তোমার নাম কি? আমার নাম মুঞ্জেরা। পিপিলিকারও নাম আছে, তাফসিরে লেখছে কি নাম? মুঞ্জেরা। আমার নাম মুঞ্জেরা, আমি এখানে সবার রানী। আমার সাথে 40 জন আছে সিপাশালা, না সিপাই। 40 জন আছে সিপাই, আর প্রতি সিপাইয়ের সাথে সিপাশালা আছে 40,000 করে। তাহলে ওনার সাথে রানীর সাথে সিপাই কতজন? 40 জন, আর প্রতি সিপাইয়ের সাথে আছে 40,000 করে সিপাশালা। তাহলে 40 দিয়া 40,000 রে দিলে বোঝা যাইব এটা কি মোবাইলের আটবে কিনা। এতজন এখানে আছে। সুলাইমান নবী কই পিপিলিকা রে, ও মুঞ্জেরা তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? 3টা প্রশ্ন করব তোমাকে, উত্তর দিবা তো? জি হুজুর দেব যদি জানি। কথা হলে বলো তোমার নাম মুঞ্জেরা, মুঞ্জেরা নামের অর্থ কি? 2 নম্বর প্রশ্ন, তোমার কোমরটা চিকন কেন, পাছাটা মোটা কেন? 3 নম্বর প্রশ্ন হচ্ছে তোমার গায়ের রং কালো কেন? প্রশ্ন কয়টা? দরকার আছে নি? মুঞ্জেরা কয় হুজুর গো, ও হুজুর আমার নাম মুঞ্জেরা। মুঞ্জেরা শব্দের অর্থ হচ্ছে সতর্ককারী। কি? সতর্ককারী। তুমি কি সতর্ক করো? আখিরি জামানায় আসতেছে, ওই জামানার মধ্যে একজন নবী আসবে গো, যেই নবীজিকে যদি আল্লাহ না বানাইতো আপনি সুলাইমান নবীর পয়দা হইতো না। ওই নবীর প্রতি যেন কেউ বিয়াদবি না করে, আমি সেই সতর্ক করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ।
জিন্দাবাদ 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 জিন্দাবাদ। বাবা পিপিলিকা সুলাইমান নবীর যুগের পিপিলিকা সতর্ক করে গেল, আর আমরা আকিরি জামানার নবীর উম্মত হইয়া টুপিদারি ডিগ্রি আইনা আমরা সতর্ক করব তাক দূরের কথা, আমরা বিয়াদবির মাস্টার হয়ে পড়ছি। নবীজির সাথে বিয়াদবি করতে করতে মাস্টার মাইন্ড রয়ে গেছে। কথায় কথায় বিশ্বনবী এমন করছে, বিশ্বনবী দাড়ি এরকম দিছে, বিশ্বনবী মাথার চুল এরকম ছিল, বিশ্বনবী নাউজুবিল্লাহ শুনলেই মনটা কম, মোবাইলটা ভাঙা ফেলি। কথায় কথায় বিশ্বনবী। ফকির নির্ভুতার নাম বলে মিয়া খা, কেমন ডিগ্রি লাগাইছে, বিশ্ব স্যার আর কিছু মুখে দেয় না। ওই দিকে যদি যাই আরো বিরাট ব্যাপার। বাবা আসুন গভীর মনোযোগ। মুঞ্জেরা বলতেছে হুজুর 1 নম্বর নামের অর্থ বললাম, 2 নম্বর কোমরটা চিকন পাচাটা মোটা, এটা বন্দিগির কৌশল। বন্দিগির কৌশল, কোমরটা টাইট করে বেঁধে নিছি বন্দিগি করার জন্য, যাতে আল্লাহর বন্দিগিতে কোনো ত্রুটি বিচ্যুতি না হয়। যেমন আপনারা যারা তবন পড়েন, হ্যাঁ আপনারা তবন যদি টাইট করে না পড়েন, নামাজও দাঁড়াইলে এটা খুলে কিনা খুলে কিনা বন্দিগি পরিপূর্ণ হইব। হ্যাঁ কয়টা বন্দিগির কৌশল। হুজুর কই আমার গায়ের রং কালা, কালা রংটা আকিরি জামানার জন্য খুব বালা, কারণ এই কালা রংটা হবে বিজয়ী রং। আমার নবী আকিরি জামানার রাহমাতুল লিল আলামিন এই রংকে খুব পছন্দ করবেন, এই জন্য আল্লাহ আমার গায়ের রংটা কালো বানায়া দিছে। কালা মানি আমরা খুব সতর্ক থাকি। আজকে কালকে দেখেন রে, কালো রঙের টুপি পরেন আর কালো জুব্বা পরেন, কোন ইচ্ছে চাইব, আর সাদা কাপড় পরে সারাদিন আটলে গসাইলো চাইতো না, চাইবো? কালো লাগায় আডেন দেখবেন ভাই জায়গা বোঝা যায় একবারে, কারণ পিপিলিকার কথা আর বর্তমান প্রেক্ষাপট মিলে না। ও আমার ভাইও, কোরআনের মধ্যে সূরা নামলাতুনের আয়াতের তাফসির আল্লামা আবু নূর বশির কিতাবুল ওয়াইজের মধ্যে এই ঘটনাটা লিখেছেন। এখন আমার কথা হলো, যদি আপনারা এই তাফসিরটা যদি ভিন্ন রকমের কোনো তাফসির দেখাতে পারেন, আনেন, আমরাও দেখব সেটা কি বলছে। আমরা এটা পাইছি, আপনারা কি পাইছেন সেটাও আনেন, ঠিক আছে না? দলিল দিয়া দলিল খণ্ডন, দলিল যদি যুক্তি দিয়া খণ্ডন হয়, দুজকের রং দুজকের আগুন বাবা, তাহলে এটা আমরা মানতে রাজি না। আমাদেরকে যদি দলিল দেখান, একটা দলিল দিতে একটা দলিল দেয়, শামে কারবালা থেকে একটা দলিল দেয় আল্লামা শফি অকারউদ্দিন অকারবি, শফি অকারবি রহমাতুল্লাহ আলাই থেকে একটা দলিল দেয়। দলিলটাতে কালো রং নাকি ফেরাউনের পোশাক। নাউজুবিল্লাহ কোন না? আমার নবীজি কালো রঙের জুব্বা মুবারক ব্যবহার করেছেন, এটা আমার নবীজি বুঝতেন না ফেরাউনের পোশাক যে। তবে ফেরাউনের জীবন জিন্দিগির মধ্যে তার পোশাকের মধ্যে কালো পোশাক পাওয়া যায় না। এই শফি ওকারবি রহমাতুল্লাহ আলাই কিতাবের মধ্যে ওহাবিরা কলম দইরা দাজ্জালি করেছে। যেমন আলা হজরতের কিতাবের মধ্যে অনেক জায়গার মধ্যে অনেক মাসালা রদ বদল আছে। যারা এখন মস্তকে আল্লাহ হজরত দাবি করে তারা ফতুয়া দেয় বিরানা বলে মস্তকে আল্লাহ হজরত। আল্লাহ হজরতের কিতাবের মধ্যে তো লেখছে এই গান বাজনা হারাম। আল্লাহ হজরতের কিতাবে লেখছে এই কাশি কুরবানি দেওয়া জায়েজ, এমন বলে না অনেকে আপনাদের কাছে। আল্লাহ হজরতের কাতেব ছিল 50 জনের উপরে। কয়জন? 50 জনের উপরে কাতেব ছিল। আল্লাহ হজরত কিতাব লিখে দিলে যেগুলা মডিফাই করতো তারা 50 জনের উপরে ছিল। এই 50 জনের মধ্যে 2-1 জনের ছিল একটু ঝামেলা। এই জন্য বাবারে তুমি বলবা আল্লাহ হজরত আকামে শরীয়তে লেখছে কাশি জায়েজ, আমি বলবো আলা হজরত জামিউল আহাদিস
কিতাবুল আদব 30 পৃষ্ঠার মধ্যে 40টা হাদিস সংকলন করেছে। কাশি যে ব্যক্তি করে, উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস খানা বর্ণনা করেছেন। তিনি ছিলেন নবীজির যুগের মুফতি। কোন যুগের? মহিলাদের মধ্যে মুফতি, ফকি। কিতাবুল ইলম, মিশকাত শরীফ, কিতাবুল ইলম, মিশকাত শরীফ বাবুল ইলমে, কিতাবুল ইমানে বাবুল ইলমের মধ্যে নবীজিকে একদিন প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ফকি কারা? ফকি কারা? মুফতি কারা? আমার নবীজি বলছেন, যেই ব্যক্তি 40টি হাদিস সম্পর্কে ধারণা আছে, 40টি হাদিস সম্পর্কে ধারণা আছে, 40টি হাদিস তার চেনা আছে, ওই ব্যক্তি ফকি। কে বলছে? নবীজি। বাবারে, বাংলাদেশে মুফতি হয়, 10টি 5টি হাদিসের অনুবাদ লেখে, 10টি 5টি প্রশ্নের, 10টি 5টি মাসালার অনুবাদ লেখে, যেটা আমরা অগ্রাহ্য মনে করি না, কারণ এটারও একটা ফকিহ মাসালা আছে। ইমামে আজম শরহে বেকায়ার মধ্যে ইমামে আজম ফোকাহে আনাব থেকে একটা কৌল দিয়েছে। তারা বলছে যে মুফতি কারা? ইমামে আজম ফোকাহে আনাফের তারা বলেছে, যারা কোরআন হাদিস থেকে 10টি মাসালা সম্পর্কে ধারণা রাখে, কোরআন হাদিসের মাধ্যমে দলিল দিতে পারে, তারাই একজন ফকি। এই জন্য বাংলাদেশ মাদ্রাসার শিক্ষা বোর্ড 10টি প্রশ্নের উত্তর লেখা মুফতি হয়। এটাও আমি ডিনাই করি না, কথা বুঝাইতে পারছি। তবে নবীজি বলছে যে এই ব্যক্তি 40টি হাদিস তার চিনাই থাকবে, 40টি হাদিস তার জানা থাকবে, ওই ব্যক্তি একজন মুফতি। আম্মাজান আয়েশা সিদ্দিকা ছিলেন নবীজির যুগের মুফতি। কত মজার কথা, হ্যাঁ? ভালো লাগতেছে না বাবারা? আলা হযরত আজিমুল বরকত জামিউল আহাদিস কিতাবের নাম 10 খণ্ড। কিতাবটা কয় খণ্ড? 10 খণ্ড। ওই কিতাবের প্রথম খণ্ডের 30 পৃষ্ঠায় কাশি করা সম্পর্কে 20টি হাদিস দিছে, কাশি করা হারাম। এবং একটি হাদিস আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে বর্ণনা 20টার একটি। তিনি বলতেছেন, যারা চতুষ্পদ জন্তুকে কাশি করবে আল্লাহ হাসরের মাঠে, ওই ব্যক্তিটাকে কাশি করাবে ফেরেশতাদেরকে দিয়া। নাউজুবিল্লাহ। বুঝেন না? মোল্লাটির বিছা কাটবো, কয় না যে মুসলমানি করা এটা দূষণ না, তোরা যে বিছা কাটবো, আমরা তো সামরানে কাটি, তোর তো বিছা কাটবো আসরে। হাদিসের রাবি কাটা আয়েশা সিদ্দিকা, এখনই বুঝলে লাইছেন রাবিকে? আয়েশা সিদ্দিকা। হাদিস নকল করছে কাটা? কোন কিতাবে? আলা হযরত আজিমুল বরকত জামিউল আহাদিস, প্রথম খণ্ডের 30 পৃষ্ঠা। এখন বলেন, আলা হযরত 10 খণ্ড হাদিসের কিতাব লেখছে, সেখানে আহকামে শরীয়ত আবার কাশি কি কইছে? হালাল কইছে। এলে বলে কাতেবের সমস্যা। বুঝাইতে পারছি? কারণ সবিরুদ্ধে আমি ওয়াজের শুরুতে বলছি দাড়ি রাখা সুন্নাত, শেষে বলতেছি দাড়ি কাটা জায়েজ। শুরু আর শেষ কি এক? তাহলে বুঝেন, আলা হযরতের ফতোয়া নিয়ে মিথ্যাচার করব মৌলবী? ও মৌলবী, আলা হযরতের ফতোয়া বোঝার ক্ষমতা তোমার আছে? বাবা ইমামতি করে বেতন নেয় না, বেতন ছাড়া কোনো ইমাম আছে? হ্যাঁ? আর আমাদের রেজবিয়া দরবারের তারাও একটু ভুল করে, নামাজের টিয়া দিতে কই, নামাজের কোনো টাকা আছে? হ্যাঁ? বলবেন ইমাম সাহেবের হাদিয়া কি? ইমাম সাহেবের হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত। যত বেশি দিবেন ফজিলত তত বেশি। বাড়ি বেচা দিতেন কইছে যে হুজুর যে ফতুয়া দিয়া যাইতে শুনো, বাড়ি বেচাই না দিয়া দিই, ফজিলত লাগে না, আপনি ভিক্ষা করে খান, এরকম। তবে সাধ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন। হাদিয়া, নামাজের টাকা দেও এই কথা বলেন না, নামাজ বরবাদ হয়ে যাবে। কারণ আপনাদের বাসার কারণে আপনাদের আমল বন্দেগি চলে যায়।
আপনি বলতে পারেন ইমাম সাহেব হুজুরের হাদিয়া কিছু দিবেন কিনা? বলতে পারবেন না, 500 টাকা দিবেন। যদি বলেন তাহলে তো দাহ্য হলো। ইমাম সাহেবকে যদিও দাহ্য করেন নাই, আপনি যার কাছ থেকে নিয়েছেন তারকে তো দাহ্য করেছেন, 500 টাকা দিতে হবে আপনার। বলা যাবে? এখন সব মৌলবীরা আমার বিরুদ্ধে লাগবে, আমরার বেতন কমানোর ব্যবস্থা করতেছে। বাবারে বেতন কমানোর ব্যবস্থা আমি করব কেন? আলা হজরত কমাইয়া গেছে, আলা হজরত কমাইয়া গেছে। এই দিন এক বলদে ওয়াজ করছে, রেজবি বাবা শান করতে গিয়ে বলতেছে, রেজবি বাবা নাকি ওই যে পিসের ট্রেন দিয়ে বেড়া দিছিল, রাস্তার যে পিস করে না, এটা 15 তারিখ আমার উরুসের সময় একটা দোলাই দিব। পীরের শান করতে গিয়ে গো ওই যে পিস, রাস্তার যে পিস করে এইগুলার দাম কাটতে নাকি রেজবি বাবা বেড়া দিছিল। শান হইল তৎকালের যুগে যা ছিল, আমার ঘরের বেড়া তো পাঠশালা দিয়েছিল, এখন আপনাদের এদিকে পাঠশালার বেড়া আছে? ওই যুগে যা ছিল এখন এটা আলোচনা করা কি এটা আদবের খেলাপ না? হ্যাঁ, এমন কিছু মৌলবী গবেষণা করতে করতে রেজবি বাবার চুল লইয়া টানাটানি করে। হ্যাঁ, যেই চুলের কাছে যাওয়ার ক্ষমতা নাই সেই চুল লইয়া টানাটানি করে। চিন্তা করছে বাবা। এখন আমি কি বলছি আলা হজরত সম্পর্কে? আলা হজরত আল আতায়া, আল আতায়া আল নববিয়া আল ফতওয়ায়ে রেজবিয়া, কিতাবের নাম শোনেন নাই? ওই ফতওয়ায়ে রেজবিয়ার আগে আল আতায়া আন নববিয়া আছে। কারণ আলা হজরত এই কিতাবের নামকরণটা করার আগে আমার নবীজির শানে একটি নাত লিখেছে, যেই নাতটা আপনারা শুনেছেন, সবসে আলাহু আলা হামারা নবী, পড়ি না? যেই সময় ওহাবিরা ভারত থেকে ওহাবিয়াত নিয়ে যখন মক্কা নগরে যায়, মদিনা শহরে যায়, আলা হযরত সুন্নিয়ত নিয়ে তিনি সেখানে গেলেন। তখন হেরেম শরীফে বসে বসে তিনি এই নাত অঙ্কন করলেন। করে তিনি যখন গাইতে শুরু করলেন, সবসে আলাহু আলা হামারা নবী, খোদার কসম রে আপনি আমার নবী মদিনাওয়ালা আলা হযরতের সামনে হাজির। আলা হযরত বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে বহু কিতাব লিখেছি, সব কিতাবের নাম আমি লিখেছি, আমি বাছট করেছি। এখন একটি কিতাব লিখতে চাই, ফতোয়ার কিতাব, আপনি সেই কিতাবের নামকরণ করবেন। আমার নবী বলেন, যাও ফতোয়ায়ে রেজবিয়া। এই জন্য বরকতান তিনি যে নবীজি যে নাম রাখছেন এটা বোঝার জন্য, জানার জন্য তিনি আগে যা লাগাইছে আল আতায়া আন নববিয়া, আমার নবী দান করেছে ফতোয়ায়ে রেজবিয়া। ওই ফতোয়ায়ে রেজবিয়াটা বাংলাদেশের মুদ্রণে বাবা এখন কত খণ্ড? 30 খণ্ড হয়েছে, 22,000 টাকা দাম। আর ভারতের আলা হযরত মূল মুদ্রণটা হচ্ছে 12 খণ্ড বাবা। এই 12 খণ্ডের একটা আলোচনা করব কি? 12 খণ্ডের একটা আলোচনা, প্রেমের আলোচনা বাবারে। আপনারা এখানে লেখছেন মুজাদ্দিদে জামান, আমার রেজবি মাওলার শানে। এই মুজাদ্দিদে জামান আর 12 খণ্ডের একটা ইতিহাস বলে শেষ করে দেব। টাইম জানে কটা? ঘড়ি তো দেখার অভ্যাস নাই, দেখি 11:15। হ্যাঁ, গরম লাগতেছে না এখন? কিছু গরম লাগতেছে না? টাইমটা বইল ভুল করলাম, উনি আলোচনা করতেছে, এত রাত হয়ে গেছে, যামোগা নাকি? আমারে ফেলে যায়েন না, কারণ আমি তো আপনাদের সাথে দূরে যাব। তাহলে এটি কি আপনাদের উচিত হবে? তাহলে আজকে কিন্তু উচিতের বিচার হবে। আবার এমন উচিত করব না যে আপনার বাইন্দা থুয়ে ফজর করাম। বাবা এখন আমি বলতেছিলাম ওই ফতোয়ায় এই কথাটা বলি সেটা যায়। এই ফতোয়ায়ে রেজবিয়ার মধ্যে 6ষ্ঠ খণ্ডের মধ্যে কাশির কথা আলা হযরত লেখছে। আলা হযরত বলছে কাশি 2 ধরনের, কাশি 2 ধরনের। একটা কাশি হচ্ছে অন্ডকোষকে কেটে দিলে, আর একটা কাশি হচ্ছে অন্ডকোষ ঠিক থাকবে, রগটাকে চেপে দিবে। কি বলছে? রগটাকে চেপে দিবে।
এখন রগটাকে চিপে দিলে অন্ডকোষ কোনো কাজ করে। খুদ হয় না। অন্ডকোষটা ফেলে দিলে তো এটা খুদ হয়, কত হয় কাটা। আর অন্ডকোষটা রইল চামড়ার উপর দিয়ে রগটারে পিষে দিল, থেতলানি বলা হয়। বুখারী শরীফে থেতলানি সম্পর্কে লেগেছে। হ্যাঁ, থেতলাই ফেলছে। অন্ডকোষ শেষের জায়গায় আছে, ওইটাকে বলছে আলা হযরত জায়েজ। কারণ অন্ডকোষ কিন্তু কাটা হয় নাই। এখন আলা হযরত কোনটাকে জায়েজ বলছে সেই ব্যাখ্যাই বোঝে না, মৌলবীরা ফতোয়া দেয়। রেজবিরা মসলকে আলা হযরত দাবি করে, আলা হযরতের ফতোয়া মানে না। আলা হযরত বলছে কাশি কুরবানি। আমি বলি আয় মৌলবীরা, বিন্নাবাতের সমান হবে না তোরা। বিন্নাবাত বুঝেননি? বিন্নাবাত যেমন খাইলে একটু খুঁটি সারা রাইতে, বিন্নার কেমনি জানি কইতো সারাদিনের কুটি, বিন্নার আর একটা জুটি। সকালবেলা যদি একটু খান এটা সারাদিন চলে। হ্যাঁ, তো তোরা সারাদিন যেটা করবে এটাও আমাদের কাছে বিল থাকবে না। কারণ আসো আলা হযরতের কিতাব নিয়ে গবেষণা করব। কারণ আলা হযরত তো নবীর বিরুদ্ধে না, নবীজির বিরুদ্ধে না। এখন যদি আলা হযরতের কিতাব যদি কাশি জায়েজ হয়, আমার নবী বলেছে কাশি করাই হারাম, তাহলে বিরোধিতা হইল না? তাহলে আলা হযরত জানো দিল সো গিরিস্তে মদিনে পৌঁছ তুম নেহি চলতে রাজা চারা তো চামান গায়া। আলা হযরত সারাদিন তিনি দেহ নিয়ে বেরলি শরীফ চলতেন, তিনার জানটা দিলটা 24 ঘন্টায় মদিনা পৌঁছে থাকতো। ওই ব্যক্তিটাকে কেন নবীজির আইনের বিরুদ্ধে বানাও? তোমরা মৌলবীরা মিথ্যাবাদী। ও আমার বাবা বায়েরা, আলা হযরত ছিলেন এমন একজন ব্যক্তি, মুজাদ্দিদ ছিলেন। কত শতাব্দীর মুজাদ্দিদ? 14 শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত আজিমুল বরকত ছিলেন। আমার রেজবি মাওলা 15 শতাব্দীর মুজাদ্দিদ। এখন মুজাদ্দিদের সংস্কার, মুজাদ্দিদের অর্থ, মুজাদ্দিদের যে একটা আলামত আছে, যে শারায়াত আছে, এই শারায়াত আমার রেজবি মাওলার মধ্যে সবগুলোই রয়েছে। এখন এই মুজাদ্দিদ অন্য অন্য পীরের মধ্যে লাগায়, একটা শারায়াতও মিল নাই। মনে হচ্ছে রেজবি সাহেব যখন লাগাইতেছে আমরাও লাগাইলাই, আমরা পীর সাহেবকে আর কম নি লাগাইলে। আরে আমরা তো আর রঙে লাগাইছি না। কিতাবের মধ্যে মুজাদ্দিদ হওয়ার যে যোগ্যতা লেগেছে, শর্ত লেগেছে, সেই শর্তর মধ্যে উনি আছে বিধায় আমরা লিখি। আলা হযরত তিনার এক মুরিদ তিনাকে হাফিজুল কোরআন লিখছিল। অতএব তিনি তখন কোরআন শরীফ হিফজ করে নাই। তিনি বলতেছেন আমার মুরিদ তো মিথ্যা বলতে পারে না, যেহেতু বলে ফেলেছে আলা হযরত 3 দিনে কোরআন মুখস্থ করে ফেলছে। কি বুঝলেন বাবারে? মুরিদের জবানকে সত্য প্রমাণ করতে যায় তিনি 3 দিনে হাবেশ সাপ। আর এখন মুরিদে মিশা কথা কয়, ফিরেও মিশা কথা কয়। মুরিদও কয়, ফিরেও কয়, থালাতালি। তুই তো জিজ্ঞাসা করে মুরিদরে কি মিথ্যা কথা কস, বাবা কি আর কম কয়? বাবা কি আর কম কয়? বাবার যে দোষ আমার ওই দোষ হইব। নাউজুবিল্লাহ। বাবার এ দেশে বহুত পীর ভাই রয়েছে। গাউসে বাগের কিতাব খুললে দেখা যায় 11 দল পীর জাহান্নামে যাবে। ওই 11 দলের মধ্যে দেশের পীর পড়ছে। 11 দল পীর ওই এই দেশের পীর পড়ছে। রেজবি মাওলার সম্পর্কে গবেষণা করে দেখেন, আসেনি 11 দলে। ও আমার বাবা, আলা হযরত মুজাদ্দিদ হওয়ার জন্য প্রথমত দুইটা শর্ত। প্রথমত কি শর্ত? একটা হচ্ছে এলেম লাগবে, আর একটা হচ্ছে এশকে রাসূল লাগবে। एलम लगबे आला हजरत मुजद्दिद होने के लिए 2 शर्त है, एक इल्म और इश्क रसूल है। मुजद्दिद हওয়ার জন্য 2টি শর্ত, একটা হচ্ছে এলেম আর একটা হচ্ছে ইশকে রাসূল। আলা হযরতের এলেমের দিকে এখন যাই একটু চলি। বাবারে বাদশা আওরঙ্গজেব নাম শুনছেন? বাদশা আলমগীর নাম শুনছেন? এখন চিনে, আওরঙ্গজেব চিনে না। বাদশাহ আলমগীরকে আওরঙ্গজেব বলা হয়তো।
বাদশাহ আলমগীরে তৎকালে 700 মুফতিকে ভাড়া করে এনে মাসিক বেতন দিত, খানা খাওয়াইতো। মাসিক বেতন দিয়ে তারা একটা ফতুয়ার কিতাব বাদশাহ আলমগীরের নামে নামকরণ করেছিল, ফতুয়ায়ে আলমগীরি। কি নাম? 700 মুফতি কয়েক বছর বেতন নিয়ে খাবার খেয়ে কয়েক বছরে 700 মুফতি সমষ্টিত হইয়া 6 খণ্ড ফতোয়ায়ে আলমগীরি লেখছে। কয় খণ্ড? 6 খণ্ড। আমার আলা হজরত একাই 12 খণ্ড ফতোয়ায়ে রেজবিয়া লেখলো। সুবহানাল্লাহ। কত খণ্ড লেখছে? 700 মুফতির আলেম, 700 মুফতির এলেম, আমার আলা হজরতের এলেম কি এক হইছে? ওই নির্ভূত মুজাদ্দেদ, দেহি নির্ভূত মুজাদ্দেদ। চিন্তা করছেন নি? 1 নম্বর শর্ত এলেম, আলা হজরতের এলেম, এলেম বেশুমার। তা আলা হজরতের এলেম বেশুমার ছিল, যেই সুমারের কোনো তুলনা চলে না। বাংলা তো চলে না, ভারতেও চলে না। বাবা আলা হজরতের এশকে রাসূল বলি, শর্ট বলতেছি। আলা হজরতের এশকে রাসূল বোম্বাই, করাচি, লাহোর, পাকিস্তান, এই 2 দেশের মধ্যে যত বড় বড় উলামায়ে কেরাম, মুফতিয়ানে এজাম, মুহাদ্দিসিনে কেরাম, সমস্ত উলামায়ে কেরাম, মুফতিয়ানে এজাম, মুহাদ্দিসিনে কেরাম একটি বাহাস মুনাজারায় যাবে। এই বাহাসের প্রধান প্রতিনিধি হচ্ছেন আলা হজরত। আগে বর নিতেন না আপনারা? বর মানে ওই যে জামাই নিতেন না, কি দিয়ে? পালকি। সমস্ত উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম